ভাই মেগাস্টার সাকিব খানের নেক্সট সিনেমার অ্যানাউন্সমেন্ট চলে এসছে ভাই। সিরিয়াসলি এক্সাইটমেন্ট জাস্ট এই লেভেল হয়ে গেছে। সাকিব খানের আপকামিং সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। সিনেমাটা মুক্তি পাচ্ছে 2026-এর ঈদ উল ফিতরে। সিনেমার নাম হচ্ছে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, যেটা কালা জাহাঙ্গীরের চরিত্রে আমরা সাকিব খানকে দেখতে পাবো। যে সিনেমার আপডেট কিছুদিন আগে এসেছিল, ঠিক ওই চরিত্রটাতেই আমরা সাকিব খানকে দেখতে পেতে চলেছি। তো তার পোস্টার চলে এসছে ভাই। পোস্টারটা কি বানিয়েছে, এই হচ্ছে পোস্টার ভাই। পোস্টারটা দেখে মনে হচ্ছে কোনো বলিউড বা কোনো সাউথের পোস্টার হতে যাচ্ছে। হেভি হয়েছে পোস্টারটা সিরিয়াসলি। তো ক্যাপশনে লিখেছে, ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের, শহর চিনবে তার আসল নায়ককে, হিয়ার কামস দ্য মাইথ ইন মোশন, হ্যাশট্যাগ প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, স্টোরি ওয়ের দ্য সিটি মিটস ইটস লেজেন্ড। তো একজন গ্যাংস্টারের চরিত্রে আমরা সাকিব খানকে দেখতে পাবো, এবং এই গল্পটা কিন্তু সত্য ঘটনা অবলম্বনেই বানানো। কালা জাহাঙ্গীরের চরিত্রে আমরা সাকিব খানকে দেখতে পাবো। তো পোস্টারটা ভাই কি বানিয়েছে সিরিয়াসলি, দেখো পোস্টারটা ভালো করে। এখানে আমরা সাকিব খানকে দেখতে পাচ্ছি, পুরো ব্যাক শটে দেখতে পাচ্ছি, মানে পুরো স্যুট কোট পরে, দু হাতে বন্দুক, দুটো হাত তুলে আসে, এবং পুরো একটা পিঙ্ক কালারের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেখানে একটা মানচিত্র কিন্তু দেখতে পাচ্ছি। এখানে কয়েকটা জায়গার নাম রয়েছে, প্রায় 8-9টা জায়গার নাম রয়েছে, এবং তার আশেপাশের লোকজনরা বন্দুক তুলে তাকে চিয়ার্স করছে। তো ভাই সলিড, এটাও কিছু হতে চলেছে। মানে রিসেন্ট টাইমে সাকিব খান যেরকম সিনেমা করছে, যেরকম স্ক্রিপ্ট নিয়ে কাজ করছে, সত্যিই সেটা তারিফ করতে হয়। তার প্রিভিয়াস কাজ তাণ্ডব দেখলাম ভাই। তাণ্ডব দেখার পর আমার মনে হয়েছে যে আমাদের এপার বাংলাতেও কিন্তু কোনো হিরো মনে হয় ওই পারফরমেন্সটা দিতে পারবে না যেটা সাকিব খান দিয়েছিল তাণ্ডব সিনেমাতে। মাথা খারাপ পারফরমেন্স দিয়েছিল সিরিয়াসলি, দারুণ দারুণ। আমি বরাবরই বলেছি যে সাকিব খান প্রিয়তম সিনেমার পর থেকে নিজেকে যেরকমভাবে ট্রান্সফর্ম করেছে, যেরকমভাবে নিজের অ্যাক্টিং স্কিলটাকে অন্য লেভেলে নিয়ে গেছে, সেটা সত্যি তারিফ করতে হয়। সেটা প্রিয়তমা হোক বা তুফান, তাণ্ডব, বরবাদ, মারাত্মক লেভেলের প্রত্যেকটা সিনেমা এবং তার পারফরমেন্স। তো এই সিনেমাটাও কিন্তু সেরকম লেভেলের হতে যাচ্ছে। তো সিনেমাটা ডিরেক্ট করছে নতুন একজন ডিরেক্টর, আবু হায়াত মেহমুদ। এবার একটা কথা বলি, দেখো সাকিব খান এত বড় একজন মেগাস্টার, সুপারস্টার, সে নতুনদের সাথে সিনেমা নাও করতে পারতো, কিন্তু সে বরাবর নতুনদের চান্স দেয়। এই যে মেহেদি হাসান হৃদয়, সে আগে নাটক বানাতো, কিন্তু তাকে নিয়ে বরবাদের মতো একটা সিনেমা বানিয়েছে, এবং সেই সিনেমা ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার। তো নতুনদের কিন্তু বরাবরই চান্স দেয়। এই যে ডিরেক্টর, সে আগে ছোটোখাটো বিজ্ঞাপন বানিয়েছে বাংলাদেশে, তো তাকে চান্স দিয়েছে, এবং এরকম একটা বড় স্কেলের সিনেমা। এবং এই যে প্রোডাকশন হাউস, এটাও কিন্তু নতুন প্রোডাকশন হাউস। একজন মহিলা প্রডিউসার আছে শিরিন সুলতানা বলে, তার প্রোডাকশন হাউসের নাম হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড। তো নতুন প্রোডাকশন হাউসকে চান্স দেওয়া, নতুন ডিরেক্টরকে চান্স দেওয়া, এটা সাকিব খানের মধ্যে দেখেছি। কিন্তু সে এত বড় একজন সুপারস্টার, মেগাস্টার, সে বড় বড় ডিরেক্টরের সাথে কোলাবোরেশন করতে পারে, কিন্তু এরকমটা সে করে না। এটাই একটা মানে ভালো লাগে আমার সত্যি সাকিব খানকে। তো এই পোস্টারটা ভাই আমার ব্যাপক লেগেছে, সলিড পোস্টার রয়েছে। দেখা যাক সিনেমাটা কেমন বানাই। তো আশা করছি খুব ভালো একটা সিনেমা হবে, এবং গ্যাংস্টারের চরিত্রে সাকিব খান ভাই জমে ক্ষীর হয়ে যাবে। ঈদ 2026-এ আসছে মেগাস্টার, এটা কনফার্ম হয়ে গেল। তো তোমাদের এই পোস্টারটা কেমন কী লেগেছে অবশ্যই জানিও কমেন্টে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। টাটা।